তোফায়েল আহমেদ দেশের রাজনীতিতে এক অনন্য স্বাক্ষর, এটা দেশের অনেক মানুষ কিংবা রাজনৈতিক দলগুলো স্বীকার করে। তবে তোফায়েল আহমেদের কি সেই শহীদ আব্দুল মালেকের কথা মনে আছে, যাকে একদিন হাসানুল হক ইনু রাশেদ খান মেননকে সাথে নিয়ে পিটে নির্মমভাবে হত্যা করেছিলেন? আজ মৃত্যুসজ্জায় দাঁড়িয়ে কি একটু শহীদ আব্দুল মালেকের স্মৃতিচারণ কিংবা তাকে মনে পড়ে? যদি আজ তোফায়েল আহমেদকে জিজ্ঞেস করা হয় পিটিয়ে মারা সেই আব্দুল মালেকের কি অপরাধ ছিল, তাহলে কি উত্তর দেবেন আওয়ামী লীগের এই তোফায়েল আহমেদ? সময়টা 1969 সাল। তোফায়েল আহমেদ তখন ঢাকসুর বিপি। তৎকালীন পূর্ব পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা কি হবে এ বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, জনপ্রিয় ইসলামী আন্দোলনের ছাত্র নেতা আব্দুল মালেক ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে বক্তব্য দেন। উক্ত সেমিনারের অধিকাংশ শিক্ষার্থী করতালির মাধ্যমে শহীদ আব্দুল মালেকের বক্তব্যকে সমর্থন করে, কিন্তু সেমিনারে শহীদ আব্দুল মালেকের বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য রাখেন তৎকালীন ছাত্রলীগ বাম সংগঠনের নেতারা। তারা ইসলামী শিক্ষা ব্যবস্থার বিপক্ষে বক্তব্য রাখেন। তাদের দুর্বল যুক্তি শহীদ আব্দুল মালেকের যুক্তির কাছে হেরে যায়, আর এটি বাধে বিপত্তি। 12 আগস্ট 1969 সাল তোফায়েল আহমেদের নেতৃত্বে তৎকালীন ছাত্রলীগ বাম সংগঠন শিক্ষা ব্যবস্থার উপর আরও একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে আবারও পক্ষে বিপক্ষে মতামত উপস্থাপন করা হয়। শহীদ আব্দুল মালেকের যুক্তির কাছে ফের হেরে যায় তোফায়েল আহমেদের গ্রুপ। তারা তখন মারাত্মক চক্রান্ত করে। শহীদ আব্দুল মালেক যখন সেমিনার শেষ করে বের হন, তখন এই তোফায়েল আহমেদের নেতৃত্বে শহীদ আব্দুল মালেকের উপর হামলা করা হয়। রেসকোর্স ময়দানে শহীদ আব্দুল মালেককে লাঠি, হকি স্টিক ও ইট দিয়ে মাথা থেতলে দেয় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং তোফায়েল আহমেদ সহ একদল নেতারা। একটা সময় শহীদ আব্দুল মালেককে মৃত ভেবে ফেলে যাওয়ার পর অন্য সাথীরা খবর শুনে দৌড়ে আসে। তাকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তৎকালীন পশ্চিম পাকিস্তানে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। সেখানে শহীদ আব্দুল মালেক 1969 সালের 15 আগস্ট শাহাদাত বরণ করেন। তবে অনেকেই বলছেন তোফায়েল আহমেদ অনেকের গুরু, অনেকের আদর্শ, অনেকের বাহুবল ছিলেন। আজ তিনি নিজেই জীর্ণ শীর্ণ, বলহীন, হতবম্ব, শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু আজ কি শহীদ মালেকের কথা মনে পড়ে তোফায়েল আহমেদের, কিংবা কোনো উত্তর আছে কি তার? ক্ষমতার পালা বদলে হারিয়ে যায় সবকিছু, কিন্তু থেকে যায় নির্মম ইতিহাস। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।